তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ, এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি এই গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তরে শ্রম বিনিয়োগের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে করে রাখে। আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমঘণ্টা দিয়ে, আমার ওয়ার্ক ডেলিভারি দিয়ে, তখন সেও ঘড়ির দিকে তাকাইতে থাকে কখন আমার সময়টা শেষ হবে। এখানে বাড়তি কিছু থাকে না। সন্তান এবং পিতার সম্পর্ক যদি থাকে, কাজ শেষ হয়ে গেল গিয়ে জিজ্ঞেস করবে আমার কি আর কিছু করার সুযোগ আছে? হয়তো সুযোগ নেই, তিনি স্নেহভরে একটা হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, এখন বিশ্রামে যাব, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায়। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগাই রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করার সুযোগ পায়। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য না, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাজ করা। কিন্তু ওই দ্রুত লোকগুলা কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকেরা। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢোকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাম দেখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা শ্রমিকের কল্যাণে কাজ করে, প্রকৃত কল্যাণে কাজ করে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তোলে, তার মাঝে নৈতিকতা তৈরি করে। সে সক্রিয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুচিটা হালানো, এবং এর মাধ্যমে শ্রমগণা এলাকায় উদ্যোগগুলা সফল হবে। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে কেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়ায় যাবে, লড়াই করা, কর্তব্য সহযোগিতা করা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো কাজ আপনাদের শুরু শেষ হয়ে। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের ভাষায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তার দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোন বয়স্ক মানুষ, কোন সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে।